আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আমাদের প্রোফাইল এর ডাটা আপডেট করা শিখেছি। আমার এখানে ইমেজটা আমি চেঞ্জ করছি। এরকম ভাবে আমরা আমাদের ইমেজ, আমাদের প্রোফাইল, আমাদের যে প্রোফাইলের ইউজারের ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো আপডেট করা শিখেছি আমরা। আশা করি আপনারা প্র্যাকটিস করে ফেলেছেন। এই ভিডিওতে আমরা আমাদের অ্যাড টু কার্ট এই বাটনটাকে কাজে লাগাবো এবং আমাদের যে নেবের ভিতরে না, আমরা এখন অ্যাড টু কার্ট করার আগে আরেকটা জিনিস আমরা এখানে শো করতে চাই যে আমাদের যে নেবারের ভিতরে আমাদের বর্তমানে কার্ড আছে কিনা, কার্টের প্রোডাক্ট। আমরা যেহেতু আপনাদের দেখিয়েছি যে আমরা প্রত্যেকটা জিনিসেরই যেরকম কার্টের অর্ডারের একটা ডেমো আমরা কিন্তু এখানে ক্রিয়েট করে রেখেছি। এই যে এখানে কার্ড ক্রিয়েট করা আছে, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করেছি। এই যে অর্ডার ক্রিয়েট করা আছে, তারপরে আমাদের প্রোডাক্ট এটা তো থাকবেই। এখানে যে ক্যাটাগরি ক্যাটাগরি থাকবে কার্ট, অর্ডার, কার্ট প্রোডাক্ট, হ্যাঁ এগুলো আমাদের আমি ডেমো ক্রিয়েট করে রেখেছি। আগে আমরা ডেমোটি শো করতে চাচ্ছি, আমাদের ডেমোটা আগে আমরা শো করতে চাচ্ছি, তারপরে আমরা অ্যাড টু কার্ট অপশন দিব। না হলে আমরা বুঝবো কিভাবে যে আমরা অ্যাড টু কার্ট দিলে এটা কার্টটা অ্যাড হচ্ছে কিনা, আমাদের এখানে এসে বারে দেখতে হবে। ফার্স্ট অফ অল আমরা কি করতে যাচ্ছি, আমাদের কার্টের প্রোডাক্টটা এইখানে শো করতে চাচ্ছি যে আমাদের কয়টি কার্ড আছে। চলুন যাই। আরেকটা জিনিস, আমরা যেহেতু এইখানে শো করাবো যে আমাদের কার্টের কয়টা প্রোডাক্ট অ্যাড করা আছে, আমরা কিন্তু কোয়ান্টিটিটা অ্যাড করব না। যে একই প্রোডাক্ট যদি কয়েকবার অ্যাড করে থাকে ওটা কিন্তু আমরা কার্টে শো করবো না। আচ্ছা, আমরা শুরু করে আস্তে আস্তে এই বিষয়টা আমরা বুঝাবো, এখন আপনারা ক্লিয়ার হবেন না। ফার্স্টে আমরা যেহেতু বললাম যে আমরা এইখানে দেখাবো, আমাদের যে মাদার কম্পোনেন্ট মানে অ্যাপের ভিতরে আমাদের ডাটাটা গেট করতে হবে সার্ভার থেকে। এখানে লকটাকে আমরা কেটে দিচ্ছি। এটাও কিন্তু আমরা গ্লোবাল স্টোরেজে রাখবো। কেন এটা আমি পরে বলছি, আমি এখানে লকগুলো কেটে দিচ্ছি, আমার এগুলো দেখতে ভালো লাগে না। ফার্স্ট অফ অল আমরা কোথা থেকে আমাদের কার্টের ডাটাটা গেট করব। আমরা আমাদের জেঙ্গোর ভিউতে যাচ্ছি। আমরা কার্টের জন্য কোনো রাউট অ্যাড করেছি কিনা আমরা একটু দেখি। আমরা ক্যাটাগরি, প্রোডাক্ট ভিউ, ক্যাটাগরি ভিউ, প্রোফাইল ভিউ, আমরা কার্টের জন্য মনে হয় কোনো রাউট এখানে ক্রিয়েট করিনি। হ্যাঁ, করিনি। আমরা এখন আমাদের কার্টের জন্য একটা রাউট ক্রিয়েট করব এবং এখানে কার্টের ডাটা গেট করার জন্য ভিউতে আমরা কিছু লিখব। এখানে আমরা একটা ক্লাস নিচ্ছি মাই কার্ট নামে, যেহেতু এটা আমার কার্টটা আমি দেখব। মাই কার্ট নামে আমরা একটা ক্লাস নিচ্ছি, এখানে আমরা ভিউ সেট ইউজ করব। ভিউ সেট ডট, আমরা চাইলে এপিআই ভিউ ইউজ করতে পারি, তারপর আমরা এখানে ভিউ সেটটা প্রেফার করছি। ভিউ সেট ডট ভিউ সেট, এখানে আমরা বর্তমানে পাস করে দিচ্ছি। আমরা এখানে যেহেতু আমাদের কার্ডটা শো করব, আপনারা জানেন, আচ্ছা আমরা এখানে শুধু ব্যাকএন্ডে কাজ করছি, এটা আমরা ক্লোজ করে দিই। কার্টের সিরিয়ালাইজার ক্রিয়েট করতে হবে। এখানে আমরা কার্টের কোনো সিরিয়ালাইজার ক্রিয়েট করে নিই। আমরা আমাদের মডেলটা একটু দেখি, কার্টে আমরা কি কি লিখেছিলাম। কোথায় আমাদের কার্ট, এই যে আমাদের কার্ট। কার্টের ভিতরে কিন্তু কার্টের আন্ডারে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কার্টের এখানে দেওয়া নেই। আমরা আগেও দেখেছি আমরা কিভাবে আমাদের একটা মডেলের একটা এখানে ভিউ সেটের ভিতরে আরেকটা
মডেলের ডাটা অ্যাড করে দিতে পারি, সেইভাবে আমরা এখানে করব। তো সিরিয়ালাইজারে যাচ্ছি আমরা। ফার্স্ট অফ অল ক্লাস আমরা নাম দিচ্ছি কার্ট সিরিয়ালাইজার। কার্ট সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার। ক্লাস নেম ম্যাটার মডেল হচ্ছে কার্ট। ফিল্ডস এখানে আমরা অল ফিল্ডই নেব। আর এখানে ডেপথ, আচ্ছা আমরা একটু পরে দিচ্ছি, আমরা আগে ডাটাটা শো করি। সেভ করলাম এখানে কার্ট সিরিয়ালাইজার। এখন যাচ্ছে আমাদের ভিউতে প্রোডাক্ট। এখানে কার্ডটা দেখার জন্য আমরা কিন্তু আমাদের রেস্ট্রিকশন এখন কিছু দিয়ে দিব, যে পারমিশন এন্ড অথেন্টিকেশন ক্লাস। এখানে কার্ডটা শুধুমাত্র তাকে শো করবে যে অথেন্টিকেটেড। আর অথেন্টিকেটেড কিভাবে করবো? টোকেন অথেন্টিকেশনের মাধ্যমে। সো এখানে আমরা ডিফ লিস্ট নিয়ে নিলাম এবং সেলফ রিকোয়েস্ট। সো এখানে কুইরি সেট হবে, কুইরি ইজ ইকুয়াল টু কার্ট ডট অবজেক্ট ডট ফিল্টার। যেহেতু এখানে অনেক ইউজারের কার্ড থাকতে পারে, সো আমরা ইউজার আবার একই ইউজারের অনেকগুলো কার্ডও থাকতে পারে। কেউ যদি একটা কার্টের অর্ডার করে ফেলে, তার জন্য কিন্তু আমরা একটা নতুন কার্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা কিন্তু মডেলের ভিতরে এই যে কমপ্লিট নামে একটা ফিল্ড রেখেছি, মানে কমপ্লিট হয়ে গেলে একটা ইউজার নতুন। আচ্ছা আমরা এটা নিয়ে পরে কথা বলছি। আমরা এখন এটাই আপনারা বুঝে রাখেন যে একটা ইউজার অনেকগুলো কার্ড থাকতে পারে, তাই আমরা এখানে গেট না করে এখানে ফিল্টার করতে হবে। সো কার্ট আর ফিল্টার করব কিসের ভিত্তিতে? কাস্টমারের ভিত্তিতে। সরি, কার্ড তো কানেক্টেড হচ্ছে প্রোফাইল, কাস্টমারটা কানেক্টেড হচ্ছে প্রোফাইলের সাথে, আর প্রোফাইল তো 1 to 1 ফিল্ড। সো এখানে আমরা কি করব? কাস্টমারে নেব, কাস্টমার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল। সো এই ইউজার ডট রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইলের ভিত্তিতে আমরা এখানে কার্ড এখানে ফিল্টার করে নিলাম। সো আমরা আমাদের ফিল্টার করলাম, তারপর আমরা কি করব? সিরিয়ালাইজার ক্রিয়েট করব। সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু কার্ট সিরিয়ালাইজার ভিতরে হচ্ছে কুইরি সেট, আর এখানে মেনি ইজ ইকুয়াল টু আমরা ট্রু দিয়ে দিব। মেনি ইজ ইকুয়াল টু ট্রু। সো এখন আমরা রেসপন্সটা দেখি। রিটার্ন রেসপন্স সিরিয়ালাইজার্স ডট ডাটা। সেভ করলাম। আমাদের সার্ভার এখানে টার্মিনালে কোনো এখানে প্রবলেম দেখাচ্ছে না। এটা এখন আমরা কানেক্ট করব আমাদের ইউআরএলস এর সাথে। ইউআরএলস আমরা এটা যেহেতু ভিউ সেট, সো আমরা উপরের যে ইউআরএল প্যাটার্ন এখানে আমরা এটা কানেক্ট করব। আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি মাই কার্ট, ক্যাটাগরি হচ্ছে এখানে কার্ট অনলি দিলাম, সরি ইউআরএল পাথ কার্ট, আর এখানে একটা ইউনিট দিতে হবে, সেখানে আমি দিলাম কার্ট। এখন আমরা এটা সেভ করি। এইভাবে দিলে কি হয়? এইভাবে দিলে আমরা ব্রাউজেবল এপিআই হিসাবে এটা দেখতে পাই। এখন যদি আমরা অ্যাডমিন বাদ দিয়ে এখানে এপিআই এ যাই, এই যে দেখুন কার্ট অপশনটা চলে এসেছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ওয়াজ নট প্রোভাইডেড। সো
আমরা এখন কি করতে পারি, আমরা এখন এটা দুইভাবে চেক করতে পারি যে কার্ড প্রোডাক্টগুলো আমারগুলাই শো করছে কিনা। একটা হচ্ছে আমরা চাইলে পোস্টম্যানে চেক করতে পারি, আরেকটা জিনিস করতে পারি আমরা আমাদের যে রিয়েক্টে চেক করতে পারি। সো আমরা ফার্স্ট রিয়েক্টে চলে যাই, পোস্টম্যানটাকে এখানে আর ইউজ করতেছি না। সো রিয়েক্টের আমরা যেহেতু বললাম যে কোথায় রিয়েক্ট কম্পোনেন্ট, হ্যাঁ আমরা যেহেতু বললাম যে আমরা আমাদের যে ন্যাপবারের ভিতরে আমাদের কার্টের প্রোডাক্ট কটা আছে এটা এখানে শো করাবো। সো আমরা আমাদের অ্যাপের ভিতরে আমাদের এই কার্ডটাকে কল করতে হবে। সো আমরা জানি যে আমরা একটি কম্পোনেন্টের ভিতরে একাধিক ইউজ এফেক্ট ইউজ করতে পারি, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা বললাম। এখানে আমরা আবার ইউজ এফেক্টটা নিচ্ছি, ইউজ এফেক্ট এবং এটা যাতে ফার্স্ট একবার রান হয় তাই এমটি অ্যারে। সো এখানে আমরা কনস্ট দিচ্ছি গেট কার্ড, নামটাও আমি মিলিয়ে রাখলাম। এখানে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট হবে, এখানে ওয়েট করব আমরা এক্সিউজ। এখানে আমরা মেথড লিস্ট দিয়েছি, এখানে আমরা কোথায় দেখাচ্ছে মেথড লিস্ট মানে গেট। এখানে মেথড দিচ্ছে আমরা গেট ইউআরএল হবে হচ্ছে এখানে domain/api/cart, এখানেও স্ল্যাশ হবে। সো আমরা ইউআরএলটা দেখছি কি দিচ্ছি, সিআরটি কার্ট। সো এখন আমরা আমাদের যে ফাংশনটা এটাকে নিচে কল করে দিচ্ছি, আর এখানে এটা রেসপন্সটা দেখছি আমরা ডট দেন রেসপন্স ডট ডাটা। আর আমরা একটা জিনিস এখানে দিতে ভুলে গেছি হচ্ছে হেডার। এখানে অথেন্টিকেশন ইউজার, এখানে যেহেতু আমরা কন্ডিশন দিয়েছি কোথায় যেন ভিউতে যে পারমিশন ক্লাস দিয়েছি, অথেন্টিকেশন ক্লাস দিয়েছি। সো আমাদের এখানে টোকেনটা পাস করতে হবে, না হলে এখানে এটা ঢুকবে না। এই একই রকম এরর দেখাবে, এই যে এটার মতো এরর দেখাবে, অথেন্টিক ক্রেডেনশিয়াল প্রোভাইডেড। সো এখন আমরা কোথায় যাচ্ছি, অ্যাপের ভিতরে হেডারটা দিয়ে দেই, হেডার্স ইজ ইকুয়াল টু হেডার, সেভ করলাম। এখন যদি আমরা আমাদের অ্যাপ ডট এস ফার্স্ট পেজ ইন্সপেক্ট করি, কনসোল, এখন আমরা জুম করি এবং এখানে দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরির লকটা আমরা কমেন্ট করা হয়নি, আমরা ক্যাটাগরির লকটা কমেন্ট করে দিই। ক্যাটাগরি কোথা থেকে আসছে, ক্যাটাগরিটা এটা হোম থেকে আসছে মনে হয়, এই আমরা একটু দেখি। এই যে এটা আসছে হোম পেজ থেকে, এই লকটাকে আমরা কমেন্ট করে দিব। এখন হোম পেজের এই যে এখানে এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা কমেন্ট করে দিচ্ছি। এই পেজটা রিফ্রেশ দিলাম, এখানে আমাদের এই যেখানে এটাও হোম পেজ থেকে আসতেছে। সো হোম পেজে এসে এখানে 28 নাম্বার লাইন, এখানে আমরা দেখলাম 28 নাম্বার লাইন, এটাকে আমরা এখান থেকে কমেন্ট করে দিলাম। ডাটাটা শো করছে কিনা এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দিই যে সরি, এখানে কার্ট কার্ট and this is cart। সেভ করলাম। এখন আমরা যদি কনসোলে দেখি কি আসে,
হোম পেজ আবার রিফ্রেশ দেই। সো এখানে আমাদের শো আর ডাটাটা আসতেছে না, আমাদের দেখতে হবে ইররটা কোথায়। সো আমরা এখানে আমাদের ফাংশনের ভিতরেই কল করে ফেলেছি, এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিলাম এইখানে। সো এখন আমরা সেভ করলাম এবং আমরা দেখি, এই যে দেখুন কার্ট অ্যান্ড দিস ইজ কার্ট, আমার যেহেতু দুইটা কার্ট এখানে শো করছে। সো আমরা যদি আমরা অ্যাডমিনে যাই, আপনারা দেখতে পাবেন যে আমি আমার নিজের কার্টে যাই, এখানে দুইটা কার্ট ক্রিয়েট করা আমার নিজের, এই যে রফিক কাস্টমার নামে এখানে দুইটা কার্ড ক্রিয়েট করা এবং একটা ফলস একটা ট্রু। এটা কেন করেছে এটা আমরা একটু পরে বলছি। কমপ্লিট একটা আনকমপ্লিট কেন রেখেছি তা আমরা একটু পরে দেখাবো। সো এই যেখানে আমাদের দুইটা কার্টের শো করছে, যেটা দুটোটার মালিক আমি। এখন যদি কেউ নতুন একজন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঢুকে, সে দেখবে তার কোনো কার্ড নেই, এরকম আর কি। সো এখন আমরা আমার দুইটা কার্ড দেখতে পাচ্ছি, এটাকে আমরা গ্লোবাল স্টেটের ভিতরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে সেখানে এটাকে আমরা রাখবো। কিন্তু তার আগে এটা এখানে কাজ করার আগে আমরা যা দেখলাম যে আমাদের এখানে শুধুমাত্র কার্ডটাই দেখাচ্ছে, সাথে আমরা কার্টের প্রোডাক্টও দেখতে চাচ্ছি, যে এই কার্টের আন্ডারে কি কি প্রোডাক্ট রয়েছে তাও আমরা দেখতে চাচ্ছি। সো এখন আমরা আমাদের রিয়েক্টের এখানে এটুকুই থাক, আমরা আমাদের জেঙ্গোর ভিউতে যাই। এখানে আমরা কি করব, আমাদের যে সিরিয়ালাইজার এটাকে ওভাররাইট করব, আপনারা জানেন আগে আমরা করেছি। সো এখানে একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি আমরা অল ডাটা নামে, এমটি অ্যারে। এখানে আমরা একটা ফর লুপ ইউজ করব, যেহেতু আমাদের অনেকগুলো কার্ড থাকতে পারে, যেহেতু এখানে আমাদের অনেকগুলো কার্ড থাকতে পারে। সো এখানে আমরা ফর লুপ ইউজ করব, ফর কার্ড ইন সিরিয়ালাইজারস ডট ডাটা। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, সিরিয়ালাইজারের সবগুলো ডাটা ধরে ফেললাম, যেহেতু আমাদের কার্ড দুইটা আছে, এখানে দুইটার জায়গায় অনেকগুলো থাকতে পারে। সো এখানে কার্ড প্রোডাক্ট, এই কার্টের আন্ডারে যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো আমরা ধরছি, কার্ড প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল করলাম এবং কার্ড প্রোডাক্ট ডট অবজেক্টস ডট ফিল্টার করব। আমরা কার্ড প্রোডাক্টের সবগুলো থেকে আমরা ফিল্টার করব, এই ফিল্টার মানে প্রত্যেকটা কার্ড প্রোডাক্টই তো কোনো না কোনো কার্টের আন্ডারে। সো কার্ট আন্ডারস্কোর প্রোডাক্ট, কার্ট প্রোডাক্ট, সরি এখানে হবে অনলি কার্ট ইজ ইকুয়াল টু এই কার্ট। ফার্স্ট অফ অল কার্ট ইজ ইকুয়াল টু এই কার্ট, কার্ট এবং কার্ট ডট আইডি, যেহেতু প্রত্যেকটা কার্ডের একটা ইউনিক আইডিও থাকে। সো কার্ট এখানে যে কার্ড প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা ফিল্টার করলাম কার্ডের আইডির উপর ভিত্তি করে, এক কথা কার্টের উপরে ভিত্তি করে। এখানে আমরা সবগুলো প্রোডাক্ট ধরে ফেললাম, যে এই প্রত্যেকটা কার্টের আন্ডারে কোন কোন প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমরা এখানে ধরে ফেললাম। সো এখন আমাদের কিন্তু কার্ড প্রোডাক্ট সিরিয়ালাইজার এর ভিতরে এগুলো সিরিয়ালাইজ করতে হবে। সো আমরা সিরিয়ালাইজারে যাই এবং কার্ড প্রোডাক্ট নামে কিন্তু আমরা কোনো এখানে সিরিয়ালাইজার ক্রিয়েট করে নিই। সো এখানে একটা নতুন সিরিয়ালাইজার ক্রিয়েট করে নিচ্ছি, কার্ড প্রোডাক্ট সিরিয়ালাইজার্স ডট মডেল সিরিয়ালাইজার, মেটা এবং মডেল হচ্ছে কার্ড প্রোডাক্ট ফিল্ডস এখানে ফিল্ড বানাম মনে ভুল করে বলেছে নাকি, হ্যাঁ
FILDS fields সেভ করলাম। এখন আমরা এই কার্ড সিরিয়ালাইজারটা কপি করে ভিউতে যাই। এখানে আমরা কি করব, সিরিয়ালাইজ করব আমাদের কার্ড প্রোডাক্টগুলোর। সো কার্ড আন্ডারস্কোর প্রোডাক্ট আন্ডারস্কোর সিরিয়ালাইজার, কার্ড প্রোডাক্ট সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু কার্ড প্রোডাক্ট সিরিয়ালাইজার। এখানে আমরা দিচ্ছি কার্ড প্রোডাক্ট কমা মেনি ইজ ইকুয়াল টু 2, যেহেতু এখানে অনেকগুলো কার্ড প্রোডাক্ট থাকবে, মেনি ইজ ইকুয়াল টু 2 কার্ড প্রোডাক্ট করে ফেললাম। এখন আমরা আমাদের কার্টের ভিতরে সিআরটি কার্ট এর ভিতরে নতুন একটা ফিল্ড ক্রিয়েট করছি, সিআরটি কার্ট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কার্ট প্রোডাক্ট সিরিয়ালাইজার ডট ডাটা। এখন আমাদের এই কার্ড প্রোডাক্টটা আমরা যে অ্যাড করলাম, সো এই কার্ড প্রোডাক্টটা কার্ডটাকে আমরা অল ডাটার ভিতরে অ্যাপেন্ড করে দেব। সো অল, এটা আমি আপনাদের আগেও দেখিয়েছি এই প্রসেসটা, অল ডাটা ডট অ্যাপেন্ড কিভাবে আমরা আমাদের যে সিরিয়ালাইজারটাকে ওভাররাইড করে, এই বিষয়ে আমি আগেও কথা বলেছি। কোথায় বললাম, এখানে যে প্রোফাইলের ক্ষেত্রে আমি এখানে ডিটেলস কথা বলেছি। সো আপনারা যদি এখানে সরাসরি ভিডিওতে এসে থাকেন, সো আমার প্রোফাইল একটা কত নম্বর ভিডিও আমার খেয়াল নেই, ফুল প্লেলিস্টের লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ফুল প্লেলিস্টটা দেখে নেবেন। আপনারা প্রথম থেকে শুরু করবেন, তাহলে বুঝতে পারবেন। ডট অ্যাপেন্ড কার্ড, কার্ড, আর এখানে আমাদের এখানে রেসপন্স হিসেবে অল ডাটাটা রেসপন্স করে দিচ্ছি। সেভ, আমরা সেভ করলাম। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো আমরা এখন কি দেখব, এই কার্ডের এখানে যে দুইটা কার্ড বের হয়েছে, এই কার্ডের সাথে কার্ডের প্রোডাক্টগুলো দেখতে পাবো। সো এখন আমরা সেভ যেহেতু করলাম, রিফ্রেশ দিই, এই যে আমাদের কার্ডের ভিতরে এই যে কার্ড প্রোডাক্ট নামে একটি ফিল্ড আমরা পেয়ে গেলাম। সো আমরা এখানে কি করব, এটা একটু বড় করি, আর বড় হবে না। এই যে কার্ড প্রোডাক্টের ভিতরে আপনারা দেখুন, এই যে কার্ড প্রোডাক্টের ভিতরে পুরো কার্ডটা দেখাচ্ছে, যে কার্ড প্রোডাক্টের আইডি 1 প্রাইস, তারপরে আপনারা দেখুন প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কিন্তু এখানে শো করছে না, জাস্ট প্রোডাক্টের আইডিটা শো করছে। আমরা চাই এখানে প্রোডাক্টের ডিটেলসটাও শো করুক। সো আমরা তার জন্য কি করব, আমরা যাব আমাদের সিরিয়ালাইজারে, তারপর কার্ড প্রোডাক্টের ভিতরে আমরা এখানে একটা স্পেস দিই, কার্ড প্রোডাক্টের ভিতরে আমরা এখানে ডেপথ DEPTH ডেপথ ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিব। আমরা সেভ করে রিফ্রেশ দিয়ে একটা, এখন যদি আমরা দেখি আমাদের কার্ডটাকে, কার্ড প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, এখন দেখুন এই প্রোডাক্টের ভিতরে আমরা প্রোডাক্টের সবগুলো দেখতে পাচ্ছি। এটা একটা অ্যারে হিসাবে আসছে, সমস্যা নেই, আমরা যেহেতু অ্যারে আসছে আমরা 0 দিয়ে ধরে এটা কাজ করবো। সো প্রোডাক্টের দেখেন ক্যাটাগরি হচ্ছে 2, ক্যাটাগরি বাদ দিয়ে আমরা এখানে প্রোডাক্টের ডেট, ডিসক্রিপশন, আইডি, ইমেজ, মার্কেট প্রাইস সব দেখাচ্ছে। এর মানে একটা কার্ড আমরা ধরছি, আমি যে প্রোডাক্টগুলো কার্ড অ্যাড করেছি সেই প্রোডাক্টগুলো ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখন আমরা কি করব, আমরা এখানে একটা আমাদের নেবার একটা ফিল্ড ক্রিয়েট করব কার্ড নামে, এবং এখানে আমাদের কয়টা কার্ড, ফার্স্ট অফ অল তো আমরা এই ডাটাটাকে গ্লোবাল স্টেটে সেভ করি, আমাদের সার্ভারের কাজ শেষ এই কার্ডের ক্ষেত্রে, কার্ডের ডাটা গেট করার ক্ষেত্রে। সো আমরা যাচ্ছি আমাদের ভিউতে, আমাদের অ্যাপে যাচ্ছি, রিঅ্যাক্টের অ্যাপ ডট জেএসএক্স, এখানে আমরা কি করব, একটু কাজ আছে এখানে দেখতে হবে।
এখানে যেহেতু আমরা দুইটা কার্ড দেখতে পাচ্ছি, একটা কার্ড কমপ্লিট, যে কার্ডটা কমপ্লিট সেটা কিন্তু সেই কার্ডের ডাটাটা, সেই কার্ডে কয়টা প্রোডাক্ট আছে এটা কিন্তু আমরা এখানে ন্যাবে শো করব না, কারণ এটা কমপ্লিট মানে এটা অর্ডার কমপ্লিট, অর্ডার পর্যন্ত হয়ে গেছে। সো এটা আমরা গেট করব শুধুমাত্র আমাদের অর্ডার হিস্টোরি দেখানোর জন্য। এটা শুধুমাত্র আমরা গেট করব অর্ডার হিস্টোরিটা আমরা দেখানোর জন্য। সো এখন আমি কি করব, এখানে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমরা তো আমাদের রিডাক্সে যাই, সরি রিডিউসারে যাই। এখানে আমরা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব, কার্ট আনকমপ্লিট, এটাকে আমরা এখানে নাল রাখছি। তারপরে আরেকটি কমপ্লিট, এর মানে এখানে যে ডাটাগুলো আসবে সেগুলো আনকমপ্লিট হিসেবে থাকবে। এর মানে আমরা বুঝতে যাচ্ছি এই ডাটাটার ভিতরে আরো নতুন ডাটা আমরা অ্যাড করতে পারবো আনকমপ্লিট, এর মানে এটা এখন অর্ডার করা হয়নি। আর এই কমপ্লিট যেটা, সেটার ভিতরে আমরা কি রাখবো, যেটা মনে করেন আমরা একটা অর্ডার করে ফেললাম, অর্ডারের হিস্ট্রিটা এখানে রাখবো। সো এটার জন্য আমরা এখানে দুইটা ফিল্ড ক্রিয়েট করছি, এটা কপি করে নিচ্ছে, add আনকমপ্লিট, কার্ড আনকমপ্লিট, এটা আমরা বড় হাতের দিই। এখানে যে আমি আপার কেস দিচ্ছি, এখানে আপার কেস দিতে হবে কোনো কথা নেই, কিন্তু এটা যেহেতু একটা টাইপ এবং একটা কি এর মতো, যে এই কি এই স্ট্রিংটার মাধ্যমে আমরা এই ডাটাটাকে চেঞ্জ করতে পারবো এই টাইপের মাধ্যমে, তাই আমরা একটু আপার কেস দিচ্ছি। আপনি না দিতে চাইলে সমস্যা নেই। এখানে আমরা কি দিচ্ছি, কার্ট আনকমপ্লিট অ্যাকশন ডট কার্ট আনকমপ্লিট, আর একটা থাকবে আমাদের কার্ট কমপ্লিট, কার্ট আনটা কেটে দিয়ে ইউএন, আর এখানে হবে কার্ট কমপ্লিট সেভ করলাম আমরা। এখন আমরা যাই আমাদের অ্যাপের যে রেসপন্স ডট ডাটা আমরা দেখছি। সো এখানে আমরা একটা এখানে থেকে দিয়ে এখানে আমরা আমাদের কন্ডিশনটা লিখব। সো কি কন্ডিশন লিখবো এখন আমরা, আর ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কনস্ট নিয়ে নিই, যে আমরা এখানে এমটি এরে সরি ইউএনএস কনস্ট একটা এমটি এরে নিয়ে নিই অল ডাটা নামে। এটা কেন নিচ্ছে আপনাদের দেখাবো পরে, এই বিষয়ে একটু বলতেছি। আমরা কন্ডিশনটা লিখি রেসপন্স, আর রেসপন্স ডট ডাটা, রেসপন্স এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, তারপর এখানে দরকার নেই তারপরে দিলাম রেসপন্স ডট ডাটা, রেসপন্স জায়গায় ডট ম্যাপ। এখানে যেহেতু অনেকগুলো একটা এরে আমরা পাচ্ছি, সরি হ্যাঁ এরে পাচ্ছি, এর ভিতরে যেহেতু অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, হতে পারে কমপ্লিট থাকতে পারে অনেকগুলো, কিন্তু আনকমপ্লিট কিন্তু একটাই থাকবে। এর ভিতরে যে অবজেক্টগুলো আছে কমপ্লিট থাকবে অনেকগুলো, যেগুলো অর্ডার করা হয়েছে এগুলো কমপ্লিট আকারে থাকবে, আর যেগুলো অর্ডার করা হয়নি সেগুলো আনকমপ্লিট আকারে। তো এখানে আমরা ম্যাপ করে নিচ্ছি, ম্যাপের ভিতরে ডাটা, এখানে আমরা লজিক দিব। সো এখানে আমরা কি দিচ্ছি, ইফ ডাটা ডট কমপ্লিট ডাটা ডট কমপ্লিট, এর মানে আমরা এইটা চেক করছি কমপ্লিট ইজ ইকুয়াল টু ট্রু অর ফলস। ডাটা ডট কমপ্লিট বলতে বোঝায় যদি কমপ্লিট হয়, ইফ ডাটা ডট কমপ্লিট, এখানে কি দেব আমরা কন্ডিশন অল ডাটা, এই যে উপরের যে অল ডাটা, এই অল ডাটার ভিতরে প্রত্যেকটা সিঙ্গেল অবজেক্টে অল ডাটার ভিতরে পুশ করে দিব আমরা, অল ডাটা ডট পুশ ডাটা।
পুশ করে দিব। এখন অল ডাটার ভিতরে সবগুলো পুশ হচ্ছে এবং এটা কমপ্লিট হওয়ার পরে আমরা এর ভিতরে ডিসপ্লেস করে দিব। এখানে ডিসপ্লেস করে আমাদের যে গ্লোবাল স্টার সেখানে আমাদের ডাটাটা সেন্ড করে দিব, অল ডাটাটাকে। সো ডিসপ্লেসের ভিতরে টাইপ, আমরা এখানে একটা টাইপ দিব এখান থেকে, আর হচ্ছে এখানে যে ভেরিয়েবলটা ফার্স্ট অফ অল আমরা দিব অ্যাড। এখানে আমরা কি চেক করছি, ডাটা যদি কমপ্লিট থাকে এর মানে কমপ্লিট, অ্যাড কমপ্লিট, এটা পেস্ট করলাম, কার্ড কমপ্লিট, কমপ্লিট ডট, এখানে আমরা আমাদের কি দিতে পারবো, অল ডাটা। অল ডাটা উপর নামে যে অ্যারেটা ক্রিয়েট করছি আমরা অ্যারেটাকে এখানে দিয়ে দিলাম। তার মানে এই ডাটাগুলো এখানে যতগুলো ডাটা আছে এই ইফের ভিতরে এগুলো সব আমাদের হিস্টোরির কাজে লাগবে। আমাদের এটা কমপ্লিট, এর মানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। সো কেউ যদি দেখতে চায় যে আমি কি অর্ডার করেছিলাম আগে, সেটা এটা এখানে সেভ থাকবে। আরেকটা হচ্ছে আমাদের ইলস দিয়ে, এখানে আমরা ইলস যে ডাটাগুলো আর থাকবে, বাকি যে ডাটাগুলো আছে, বাকি তো একটাই ডাটা থাকবে, যেহেতু আমাদের আনকমপ্লিট খালি একটাই থাকবে অলওয়েজ। এখানে আমরা ডিসপ্লেস টাইপ, তারপর এখানে আমরা নিয়ে আসি এখান থেকে টাইপ হচ্ছে এট কার্ড আনকমপ্লিট, আর হচ্ছে কার্ড আনকমপ্লিট। কার্ড আনকমপ্লিট, এখানে আমরা কোন ডাটাটা সেন্ড করব, অনলি ডাটা। সো এখানের ভিতরে যেই ডাটাগুলো কমপ্লিট, মানে কমপ্লিট ইজ ইকুয়াল টু 2, সেগুলো তো সব এখানে ঢুকে গেল এবং অল ডাটার ভিতরে সেট হয়ে এটা আমাদের গ্লোবাল স্টেটে চলে গেল। কিন্তু এরপরে যেই একটা থাকবে সেটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো আমরা এখন চাইলে এগুলো এখানে একটু চেক করতে পারি, আমরা নিশ্চয়ই চেক করতে পারি না, আমরা করবই। এখানে আমাদের যে দুইটা নতুন ভেরিয়েবল, সেই দুইটা ভেরিয়েবল এখানে নিয়ে আসছে। ফার্স্টটা হচ্ছে আনকমপ্লিট নিয়ে আসি আমরা, কমা আনকমপ্লিট, তারপরে হচ্ছে আমাদের কমপ্লিট, আমরা কমা দিয়ে এখানে নিয়ে দিলাম। এখন আমরা একটু লগ করি, লগে ফার্স্ট অফ অল আমরা কমপ্লিটটা নিচ্ছি, এখানে আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি কমপ্লিট, কমেন্ট অনেক সুন্দরভাবে দিলাম। ডুপ্লিকেট করে এখানে আমরা দেব আনকমপ্লিট। সো আমরা এটা সেভ করি, ওইখানে আনকমপ্লিট লিখে দিই, বুঝতে কনফিউশন হয়ে যাবে। এখন আমরা সেভ করলাম, আমরা নিচে যাই, আশা করি কিছু একটা দেখতে পাবো, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, রিফ্রেশ দিই আমরা একটা পেজটা। সো এখন আমরা দেখতে পাচ্ছি নাল নাল নাল, এখানে কোথায়, এই যে দেখুন উপরে নালটি বাদ, যেহেতু ফার্স্টে লোড হতে টাইম লাগে তাই আমরা নাল দেখতে পাচ্ছি। এটা আপনারা আগেও বলেছি বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা যেটা কমপ্লিট কার্ড, কমপ্লিট আকারে যেটা আছে, আনকমপ্লিট আকারে একটাই এরে আছে, অবজেক্ট। আনকমপ্লিট আকারে একটি অবজেক্ট আছে যেটার আইডি আমরা 2 দেখতে পাচ্ছি। এখন এটার ভিতরে আমরা কার্টের প্রোডাক্টগুলো, মানে এখন আমরা দুই ভাগ করে ফেলতে পেরেছি আমাদের যে কার্টের প্রোডাক্ট, আর এটা হচ্ছে একটা অবজেক্ট। এখানে একটা থাকুক, এখানে যেই এখানে একটা অবজেক্ট থাকুক, মানে ওল্ড কমপ্লিট 2 একটা থাকুক আর 10টা থাকুক, এটা একটা এর ভিতরেই দেখাচ্ছে। সো এখন আমরা এটা দুইটা আলাদা আলাদা করে ফেলতে পারলাম। এখন আমরা আমাদের যে নেভবার আমরা কোনটা দেখাবো, আমরা নিশ্চয়ই দেখাবো যেটা কমপ্লিট ফলস, তার মানে এখনো যেটা কমপ্লিট হয়নি সেটাই আমরা এখানে শো করাবো। এখানে কি শো করাবো, কার্ডটা শো করাবো, প্লাস কার্টের ভিতরে যে আমরা প্রোডাক্টটা আছে, এখানে কার্টের ভিতরে যে প্রোডাক্ট আছে দুইটা, এই প্রোডাক্টের লেন্থটা দেখাবো।
সো আমরা ন্যাবের ভিতরে একটা অপশন নেই, কোথায় নেব, প্রোফাইলের আগে একটা অপশন নেই কার্ট নামে, সরি ন্যাব বারে যাচ্ছে আমরা, এটাও প্রোফাইলের সাথে হবে, যেহেতু আমরা এই কার্টের অপশনটা শুধুমাত্র লগ ইন অবস্থায় দেখতে পাবো। এটা আপনাদের এই বিষয়ে কথা বলেছি, এই প্রোফাইল এখানে কি কি লজিক লিখেছি আমরা। সো এখানে এই লাইনটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, আর এখানে এটার দিচ্ছে হচ্ছে কার্ট, এখানে বর্তমানে আমরা 0 দিয়ে দিচ্ছি, এবং এখানে কার্ট, এখানে এমটি থাকুক কার্ট নামে, যেহেতু আমরা কোনো পেজ এখনো ক্রিয়েট করিনি। সো এখন আমরা সেভ করলাম, দেখি কার্ট নামে একটা ক্লাস চলে এসেছে, যেটা এখন 0 দেখাচ্ছে। সো এই 0টাকে আমরা আমাদের যে কার্টটা, যেটা আনকমপ্লিট কার্ট রয়েছে, সেই কার্টের যে দুইটা প্রোডাক্ট রয়েছে, তো এখানে 2 দেখাবো। সো হোয়াট, সো আমরা চলে যাচ্ছি আমাদের ন্যাববারে। ন্যাববারে আমরা কিন্তু আগেই আমাদের গ্লোবাল স্টেট থেকে প্রোফাইলটাকে কল করেছিলাম। এখন আমরা প্রোফাইল বাদ এখন আমরা কি কল করব, আনকমপ্লিট যে কার্ডটা আছে সেটাকে এখানে কল করছি বলছে নিয়ে আসতেছি, গ্লোবাল স্টেটের ভেরিয়েবলটা এখানে ধরছি। সো কার্ড ডট আনকমপ্লিটটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন লক করলে আমরা দেখতে পাবো, করার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন। সো আমরা এখানে একটা ভেরিয়েবল নেব, লেটটা আর এখানে কনস্ট করব না, যেহেতু এটা আমরা একটু এডিট করব। লেট কার্ড প্রোডাক্ট স্ল্যাশ লেন্থ, লেন্থ, ইনিশিয়ালি লেন্থ আমরা রাখছি 0। এখানে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, ইফ কার্ট আনকমপ্লিট যদি নট ডাবল ইকুয়াল টু যদি নাল হয়, নাল কোন সময় থাকবে, যখন আমরা আমাদের এফজেএক্স এ যাচ্ছে, একটু দেখাই নাল কোন সময় হবে। ফার্স্ট অফ অল ডিফল্ট তো এটা নালই, কিন্তু তারপরে যদি এখানে এই আনকমপ্লিট যদি কোনো ডাটা না থাকে, তাহলে এখানে ধর কোনো ডাটা সেন্ড করবে না, তো একই ক্ষেত্রে এটা নাল থাকবে। সো আমরা এখানে চেক করে নিলাম, যদি নট ইকুয়াল টু নাল হয়, তাহলে এই ডাটাটাকে আমরা ওভাররাইড করছি, প্রোডাক্টস ইজ ইকুয়াল টু আনকমপ্লিট যদি থাকে, এখানে আমরা একটা চেক করে নিচ্ছি, আনকমপ্লিট ডট কার্ড প্রোডাক্ট। আনকমপ্লিটের ভিতরে কি আকার আমরা রেখেছি একটু দেখে নেই, এই যে দেখুন কার্ড প্রোডাক্ট, এখানেও আমরা চেক করে দিচ্ছি, যেহেতু ফার্স্ট অফ অল আমি বললাম যে নাল থাকে। লেন্থ, সো আমরা কার্টের লেন্থটাকে ধরে ফেললাম। সো এখানে কি করলাম, যদি নাল থাকে তাহলে নট ইকুয়াল টু নাল হয়, তাহলে এটা আমরা করলাম। আরেকটা জিনিস আমরা এখানে সেট করে দিই, ইলস এখানে একটা দিয়ে দিই, আর যদি নাল হয়ে যায়, তাহলে আমরা কার্ড প্রোডাক্টের এখানে হতে পারে আনডিফাইন অথবা নাল লেখা আসবো। তো নাল আমরা এখানে করে দেবো 0, মানে কার্ডের প্রোডাক্ট 0। যদি কোনো কার্ড যদি না থাকে, তো এখানে কার্ডের প্রোডাক্টের লেন্থটা দেখাবে 0। সেভ করলাম, কার্ড প্রোডাক্টের লেন্থ, এই ভেরিয়েবলটা কপি করে আমরা এখানে যেই 0 লিখেছি, এই 0 জায়গার ভিতরে এখানে আমরা দিয়ে দিলাম। আমরা সেভ করলাম, এখানে সামথিং ইজ রং, এখানে কি দেখাচ্ছে রং, রিফ্রেশ দিয়ে দেখি, ফেল টু কম্পাইল, এই লাইনটাতে প্রবলেম হচ্ছে। এখানে আমি ভুলে আরেকটা মাঝখানে একটা ইকুয়াল দিয়ে ফেলেছি। তো ইকুয়ালটাকে আমরা কেটে দেই, কোথায়, ন্যাববারে, লেট, সরি অ্যাবাউট দ্যাট। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন কার্ড প্রোডাক্ট, মানে আমার যে আনকমপ্লিট যে কার্ড আছে, সেটার ভিতরে আমরা দুইটা প্রোডাক্ট আছে, সেই দুইটা প্রোডাক্ট এখানে এর জন্য 2 লেখা আসছে।
সো এখন আমাদের কাজ কি হবে, এই প্রোডাক্টগুলোর ডিটেলস দেখা। এখানে আমরা কার্ড নামে একটা পেজ ক্রিয়েট করব। যখন আমি ক্লিক করলে কোথাও যাচ্ছে না, প্রোফাইল ঠিক আছে, কার্ড এখানে ক্লিক করে আমরা কার্ডের ডিটেলসটা দেখতে চাই এখন। সো আমরা যাচ্ছি এখানে একটা কার্ড নামে একটা পেজ ক্রিয়েট করি, cart.jsx, কার্ট। এখন এই কার্ডটাকে অ্যাপের যে আমাদের রাউট এটা সেট করব। আমাদের যে রাউটের ভিতরেও কিন্তু আমরা এখানে একটা জিনিস গ্যাপ দিয়ে গেছিলাম, এই বিষয়ে আমরা একটু গ্যাপটা ক্লিয়ার করছি আপনাকে। এই রাউটের এখানেও কিন্তু আমরা আমাদের কন্ডিশন দিতে হবে, যদি প্রোফাইলের ডাটাটা যদি থাকে, প্রোফাইল যদি নট ইকুয়াল টু নাল হয়, তাহলে এই রাউটগুলো দেখেও, নাহলে এই রাউটগুলো হাইড থাকা অবস্থা, মানে হাইড রাখতে চাচ্ছি। সো আমাদের প্রোডাক্ট, ফার্স্ট অফ অল আমাদের হোম, প্রোডাক্ট এবং ক্যাটাগরি, এই তিনটা কিন্তু যে কেউ দেখতে পারে, এখানে ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই। সো এখানে আমরা একটা কন্ডিশন দিই, প্রোফাইল যদি নট ইকুয়াল টু যদি নাল হয়, এখানে আমরা রিয়েক্ট ফ্র্যাগমেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে রাউটগুলো আছে সেগুলো দেখাবে। ইলস আমরা এখানে আরেকটি অপশন ক্রিয়েট করে রাখি, তা না হলে এখানে আসবে আমাদের ইউআরএল গুলো। সো ফার্স্ট অফ অল আমরা কি চাচ্ছি, প্রোফাইল যদি নট ইকুয়াল টু নাল হয়, তাহলে কি কি দেখাতে চাচ্ছি। প্রোফাইলে যে দেখাতে, আমরা ফার্স্টে আমাদের রেজিস্ট্রেশনটা দেখাতে চাচ্ছি, প্রোফাইলটা দেখাতে চাচ্ছি। আর যদি প্রোফাইল যদি নাল হয়ে যায়, তাহলে আমরা লগইন রাউটটা এখানে দেখাতে, মানে কম্পোনেন্টটা শো করব। সেভ করলাম, আর এটা তো ডিফল্ট হোপ, আর এটা তো যে কেউ দেখতে পারে। তারপর আমি আরো কন্ডিশন দিব এই অথেন্টিকেশনের উপরে। আমরা এখন জাস্ট এখানে আমরা খেয়াল করুন কি করলাম, যে প্রোফাইল নট ইকুয়াল টু নাল হয় এবং প্রোফাইল যদি, এর মানে কি প্রোফাইল লগইন অবস্থায় আছে ইউজারটা, তখন আমরা কি কি দেখাবো, আমরা রেজিস্ট্রেশন কম্পোনেন্টটা শো করব, আর নাম, তারপরে আমরা প্রোফাইল কম্পোনেন্টটাকে শো করব। আরেকটা জিনিস, এর জন্য কিন্তু আমরা ন্যাবের ভিতরে এখানে কন্ডিশন দিয়ে এগুলো দিয়েছিলাম। তারপরেও যদি কেউ এখানে ন্যাবে ক্লিক না করে, যদি ইউআরএল এ এখানে জাস্ট রাইট করে, তাহলেও যেন এই ডাটাটা না দেখায়, সেজন্য আমরা এখানে একটা রেস্ট্রিকশনটা দিলাম। সো এখন আমাদের এখানেই আমরা একটা নতুন রাউট ক্রিয়েট করছি, যেটা কার্টও কিন্তু লগইন অবস্থায় ইউজার দেখতে পারে। সো এখানে আমরা রাউটের নাম দিয়ে দিলাম কার্ট, এবং এখানেও কার্ট। আশা করি কার্টটা ইনপুট হয়ে গেছে, এই যে কার্ট ইনপুট হয়ে গেছে। সো এখন আমি কি করব, আমাদের নেটবারের ভিতরে যে কার্টের ডাটাটা যেখানে শো করছে, সেখানে আমরা কার্ট দিয়ে দিচ্ছি, কল করা যাচ্ছে টু কার্ট। এখন যদি কেউ কার্টে ক্লিক করে, তাহলে সে এখানে কার্টের ডিটেলসটা দেখতে পারবে। আমরা কার্ট পেজে চলে আসলাম, এমন আমাদের রাউটিং ঠিক আছে। সো আমাদের রাউট ঠিক আছে। আমাদের কার্টের ভিতরে, আমাদের কার্টের ডাটাগুলো যেহেতু গ্লোবাল স্টেটের ভিতরে আমরা রেখেছি, সো আমাদের এই কার্টের ভিতরে আমরা কিন্তু এখন আর এক্সইউজ এর মাধ্যমে এটা এখানে আর কল, মানে রিয়েক্ট স্ট্যাটিক রিকোয়েস্টের মাধ্যমে এখানে আর কল করার প্রয়োজন নেই। সো আমরা ন্যাপের ভিতরে যেরকম ভাবে গ্লোবাল স্টেট থেকে ডাটাটাকে গেট করেছি, আমরা কার্টের ভিতরে এখানে গেট করব। কার্ট প্রোফাইল এই অপশনটা এখানে দরকার নেই, শুধু কার্ট আনকমপ্লিট আর ইউজ গ্লোবাল স্টেট এটাকে কল করে নিলাম। সো এখন আমরা কি করব, কার্ট আনকমপ্লিট, এই ডাটাটা শো করব। সো এখানে আমরা আরেকটা কন্ডিশন দিতে চাচ্ছি,
কন্ডিশনটা এটার মতোই, ন্যাবের যেই লেন্থ, কার্ড প্রোডাক্টসের যে লেন্থের এখানে যে কন্ডিশন, যেরকম কন্ডিশন দিয়েছি যে 0, এই কন্ডিশনটাই আমরা কার্টের ভিতরে দিতে চাচ্ছি। সো আমরা এই কন্ডিশন পুরোটা কপি করি, এটা আপনাদের এখন বুঝাবো কিভাবে কেন দিচ্ছি। সো এখানে আমরা ফার্স্ট অফ অল 0 নিচ্ছে, যদি নাল হয় তাহলে নট ইকুয়াল টু নাল হয় তাহলে কার্ড প্রোডাক্টসের যে লেন্থটা সেই লেন্থটা এখানে শো করছে -0। সো আমরা এখানে 0 এই কন্ডিশনটাকে নিয়ে এখানে আমরা এই কন্ডিশনের উপর ভিত্তি করে কার্ড প্রোডাক্টগুলো দেখাবো, না হলে আমরা একটা মেসেজ দেখাবো যে অ্যাড টু কার্ট অথবা এরকম কিছু একটা। সো এখানে আমরা ডিভ এর ভিতরে ক্লাস নিয়ে নিচ্ছে কন্টেইনার প্যাডিং 2 দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, এখানে আমরা কন্ডিশনটা দিয়ে দিই কার্ড প্রোডাক্টস ডট লেন্থ যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, নট ইকুয়াল টু 0 হয় মানে কার্ড প্রোডাক্ট লেন্থ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি দেখাবে, এই ডাটাগুলো দেখাবে। এখন যে এখানে আমরা কি দিব, টেবিল, এখানে টেবিল শো করবে, একটা টেবিল দিচ্ছি। আর না হলে এলস আমরা একটা ডিভ নেই, ডিভের ভিতরে এ স্টোর মাধ্যমে আমরা একটা মেসেজ দিয়ে দিব দেয়ার ইজ নো কার্ট। যদি কারো কার্ট না থাকে এবং যদি এই কার্ট পেজে আসে তখন সেজন্য এই টেবিলের হেডার না দেখে আমার এই মেসেজটা দেখে, সেজন্যই আমরা এখানে এই কন্ডিশনটা দিচ্ছি। there is no cart, এটা থাক। সো সেভ করে দিলাম আমরা। এখন আমরা কার্টে গেলে আমরা কিন্তু there is no cart এই অপশনটা দেখবো না, যেহেতু আমাদের কার্ট আছে একটা, যেটার ভিতরে দুইটা প্রোডাক্টও আছে। সো এখন আমরা আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করি টেবিল আকারে। সো টেবিলের ভিতরে আমরা টেবিল হেড, টেবিলের ক্লাস দিয়ে দিই বুটস্ট্র্যাপের সুন্দর ক্লাস আছে টেবিলের জন্য, ক্লাস নেম টেবিল। আর একটা ক্লাস দিয়ে এখানে আমরা, আচ্ছা আর একটা ক্লাস আমরা পরে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা দেখি কি আসছে আমাদের টেবিলের ভিতরে। টি হেড, টেবিলের হেড অপশনটা দিচ্ছি, হেড অপশনের ভিতরে আমরা টি হেডের ভিতরে টেবিল ডাটা, টি হেড, টেবিল হেডার, হেডার ভিতরে এস এন। ফার্স্ট অফ অল আমরা সিরিয়াল নাম্বারটা দিচ্ছি, তারপরে হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা দিব এখানে আমরা, তারপরে হচ্ছে রেট, রেট না দিয়ে আমরা এখানে প্রাইস লিখি, প্রাইস, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি, তারপর প্রোডাক্টের টোটাল, যেহেতু প্রাইস একটা, কোয়ান্টিটি যদি প্রোডাক্টের 3টা থাকে তো প্রাইসের 3 গুণ হবে, এ কারণে সাব টোটাল নামে এখানে একটা অপশন রাখতে হচ্ছে আমাদের, সাব টোটাল। আর হচ্ছে আরেকটা ফিল্ড নেব অ্যাকশনস, আমরা কার্ড প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াতে পারি, এই কমাতে পারি এরকম একটা, অথবা কার্ড প্রোডাক্টটা ডিলিট করতে পারি এরকম একটা, এইরকম এখানে আমরা বাটন দেব অ্যাকশন। সো আমরা সেভ করলাম। এই যে দেখুন আমাদের টেবিলটা চলে এসেছে। আমরা চাচ্ছি এখানে টেবিলটার ভিতরে দাগ দাগ ঘর ঘর আকারে থাকুক। সো সেজন্য আমাদের বুটস্ট্র্যাপের একটি ক্লাস রয়েছে টেবিল স্টেপ নামে, আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি টেবিল স্টেপ। সেভ, রিফ্রেশ, কিন্তু এটা শো করছে না, এটা মানে দাগ দাগের না, এটা মনে হয় কোথায় দিচ্ছি আমরা টেবিল স্টেপটা, ঠিকই আছে।
কেন কাজ করছে না এটা? আচ্ছা বাদ দেন, আমরা এটা দেখবো কেন কাজ করছে না। এখন আমরা জাস্ট এখানে যে টেবিলের টি হেডের পরে আমরা টেবিলের বডির জন্য টি বডি নামে আমাদের টেবিলের পুরো বিল্ট ইন ফিল্ড আছে টি বডি। আর টি বডির ভিতরে আমরা এখানে আমাদের লুপ দিব। সো কার্ট আনকমপ্লিট প্রোডাক্ট ডট, এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি যদি থাকে আনকমপ্লিট প্রোডাক্ট, যদি নট ইকুয়াল টু নাল হয়, এই কোশ্চেনটার চিহ্ন মানে নট ইকুয়াল টু যদি নাল হয়, এর মানে যদি থাকে এখানে কিছু, তাহলে কার্ট প্রোডাক্ট ডট ম্যাপ ডাটা আর ইন্ডেক্স নাম্বারটা নিচ্ছি আমরা, ইন্ডেক্স নাম্বার, তারপর এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি। এখানে আমরা কি নিব? টিআর। এখানে কি ভুল দেখাচ্ছে? এখানে আমরা একটা ব্র্যাকেট কম দিয়েছি। কমপ্লিট টি বডির ভিতরে এখন আমরা কি দিব? তো এখানে তো কিছু শো করবে না বর্তমানে। টি বডির ভিতরে এখানে আমরা দিচ্ছি টিডি টেবিল ডাটা, আর টিআর এর ভিতরে কিন্তু আমাদের যেহেতু ম্যাপ, এখানে কি দিতে হবে? ইউনিক কি, আমরা কি দিয়ে দিচ্ছি আমাদের ইন্ডেক্স নাম্বারটা। টি বডির ভিতরে ফার্স্ট অফ অল সিরিয়াল নাম্বার আমরা আইডি সিরিয়াল নাম্বার নিতে পারি না, সো আমরা এখানে i+1 নিচ্ছি। ইন্ডেক্স নাম্বার 0 থেকে যেহেতু শুরু হয়, তাই আমি 0+1 আমরা 1 থেকে শুরু জন্য দিয়ে দিলাম। তারপরে আবার টি বডি টি ডাটা টেবিল ডাটা, তারপর হচ্ছে প্রোডাক্টসের টাইটেলটা আমরা নিতে হবে ডাটা, এখানে আমরা ডাটা নিচ্ছি ডাটা ডট প্রোডাক্ট, প্রোডাক্টের এখানে আমরা যেহেতু দেখেছি, আমরা একটু আবার দেখি আপনাদের, এই যে এটা এই যে আমাদের প্রোডাক্ট, এখানে ডাটা বলতে আমরা বুঝাচ্ছি একটা সিঙ্গেল অবজেক্টকে এখানে প্রোডাক্টের ভিতরে। সো এখানে আমরা প্রোডাক্টের ভিতরে আমরা কোথায় আসলাম? এখানে আমরা কার্ট প্রোডাক্টের যে প্রোডাক্ট নামে একটা অপশন থাকবে। সো এখানে আমরা কোথায় আছি বর্তমানে? এটার ভিতরে এই যে প্রোডাক্টটা কিন্তু সিঙ্গেল, কিন্তু তারপরে এটা একটা অবজেক্টের ভিতরে দেখাচ্ছে, তো এই কারণে আমরা 0 দিয়ে ধরতে হবে। সো প্রোডাক্ট 0 ডট, নামটার জন্য কি দিতে হবে? ডট, এখানে আমরা দেখে নেই কি আছে এখানে নাম, আমরা দিয়ে দিচ্ছি টাইটেল। আমরা সেভ করলাম। আমরা দেখি এই যে দেখুন আমাদের যে দুইটা প্রোডাক্ট এখানে আমরা অ্যাড করেছি আমাদের কার্টে, সেই দুইটা প্রোডাক্টের টাইটেল গুলো এখানে শো করছে। তারপর আমাদের ইন্ডেক্স নাম্বার, প্রোডাক্টের ইন্ডেক্স সিরিয়াল নাম্বার, তারপর প্রোডাক্টের টাইটেলটা। এখন আমরা প্রোডাক্টের প্রাইস কোয়ান্টিটি সাবটোটাল এবং অ্যাকশন এগুলো দিয়ে দিই। এখন আমরা কি দিব? প্রোডাক্টের টাইটেল শেষ, সিরিয়ালটা দেখে নিই প্রাইস। প্রোডাক্টের প্রাইসের জন্য কিন্তু আমাদের প্রোডাক্টের ভিতরে যাওয়ার দরকার নেই, আমরা ডাটার ভিতরে আমরা প্রোডাক্টের প্রাইসটাও দেখতে পারবো। এই যে আমাদের কার্ট প্রোডাক্ট, এই যে এখানে প্রাইস নামে আমরা একটা আলাদা ফিল্ড রেখেছি। সো এখানে আমরা ডাটা ডট প্রাইস দিয়ে দিলাম। প্রাইসের পরে হচ্ছে কোয়ান্টিটি, ডাটা ডট কোয়ান্টিটি,
কোয়ান্টিটির পরে হচ্ছে আমাদের কি সাবটোটাল। সেভ করলাম। এই যে দেখুন আমাদের যেই প্রোডাক্টটা কার্টে অ্যাড আছে, যে দুইটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর টাইটেল, প্রোডাক্টের প্রাইস, যেহেতু কোয়ান্টিটি 3টা, এখানে আমরা যেহেতু ম্যানুয়ালি করেছি এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে। আর এখানে প্রাইস, এটা ম্যানুয়ালি করার কারণে এখানে আমি একটা শূন্য বেশি দিয়ে দিয়েছি। যদি এটা আমরা এখন একটু পরে আমরা এটা এই আমাদের অটোমেটিকলি হবে, সেক্ষেত্রে এখানে এই প্রোডাক্টের সাথে এটার কোয়ান্টিটি গুণ হয়ে এখানে সাবটোটালটা দেখাবে। সো আমরা এখানে দুইটা প্রোডাক্টের ডিটেলস দেখতে পাচ্ছি। এখানে আমরা আর কি করব, এখানে অ্যাকশন দিব, 3টা অ্যাকশন বাটন দিব, যে প্রোডাক্টের আমরা চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারি, কমাতে পারি, অথবা এই প্রোডাক্টটা পুরোপুরি এই কার্ট থেকে রিমুভ করে দিতে পারি। এই 3টা অপশন দিব। সো এটা আমরা নেক্সট ভিডিওর জন্য রেখে দিচ্ছি। সো এই ভিডিওতে আমরা কি কি করলাম, আমাদের সার্ভারের আমরা কার্ড প্রোডাক্ট, আমার নিজের যে কার্ডগুলো আছে সেই কার্ডের যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো সার্ভার থেকে আমরা গেট করলাম, গেট করে তারপরে ফিল্টার করে তারপরে এগুলো আমরা সিরিয়ালাইজার করে আমরা জেসন আকারে রেসপন্স দিলাম। সেই রেসপন্সটা আমরা রিয়েক্টে ধরলাম, ধরে আমাদের ডাটাটা শো করছি। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আসবে। আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।